ওয়েলকাম ব্যাক ইন জলসেছি। একদিন ব্রেকের পর না মনে হয়েছে না আবার মর্নিং ওয়াকটা যেতে হবে, দেরি হয়েছে বাট আছি। মোটামুটি ফুলে ভর্তি গাছ কিরকম আছে দেখেই তো আশ্চর্য লাগছে, আর কি কেউ হাঁটতে বের হয় না। লা 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 পুরো ফাঁকা, জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে না। দুদিন যাচ্ছিলাম দেখে দেখে যাচ্ছিলাম, ওটা কিনে রেখে দিয়েছে, ওটা তুলসী মনে হয়। আগের দিন ওই পূজালিতে আমি বলছিলাম না ম্যাক্রোনি পাস্তাটা পাওয়া যেত কি না জানি না, দোকানটা বন্ধ হয়ে গিয়েছিল, বাট এই যে মাথায় ঢুকেছে ওই পাস্তাটা খেতেই হবে। সামনে কাকার দোকানে পাওয়া যায়নি, আমরা একটু দূরের দোকানে যাচ্ছি। সেদিন কাকার দোকানে ছিল, তুই একটু যে রেখে দিবি, দেখ পাবি না ওই পাস্তাটা। আমার ওটা চাই, পূজালি যা পেয়ে যাবি, পূজালি যা। এত খুঁজে খুঁজে শেষমেশ নুম্পা পাওয়া গেল একদম। আমি এখন শুকনো খোলায় লঙ্কা ভাজতে বসেছি, ভালো করে চাই। প্রথমে হচ্ছে এখন বড়া ভাজা অল্প করে। এখানে আজকে ধনিয়া পাতা মা অনেকটা নিয়েছে, তাই ধনিয়া পাতা নিয়ে করবো, 3টে মাত্র করব, তাই 3 জনের ভাগ করে নিয়েছি পাতা আগে থেকেই। এখানে তো আমার 2টো ধনিয়া পাতা রেডি হয়ে গেছে, লাস্ট কড়াতে আছে, হয়ে গেছে। মা চলো খেয়ে নিই এবার। বাবা এরপরে আমরা রোগা হব তাই না? আমি ভিডিওতে দেখিয়েছি 3 জনের বলে 3টে করেছি। আর এই যে আমার ডাল আলু সিদ্ধ। ডাল আলু সিদ্ধ নয়, আজকে এখানে একটা টুইস্ট আছে, শুধু ডাল সিদ্ধ। মাকে বলেছি আলু বাদ দিয়ে দাও। ও বাবা আলু বাদ দিয়ে আর যাবতীয় তেলে ভাজা খাও। এই একদিন খেলে কিচ্ছু হয়। হ্যাঁ কমন ডায়লগ। হ্যাঁ রে, কি করছিস তুই? তুই থাম। কি অবস্থা করছে চারিদিকটার, কি হবে? করছি দেখতে পাই না, নীল রঙে ওইভাবে হচ্ছে না, তাই এইভাবে দিতে হচ্ছে। এই যে এখানে একটা কি বানানো হচ্ছে, হোয়াইট সস সস পাস্তা নাকি হোয়াইট সস পাস্তা। হ্যাঁ এটা খেতে হবে তো আমি বুঝতেই পারছি। আরে দাঁড়া না, জিনিসটা এইরকম দেখতে হয়েছে। চলো এবার টেস্ট করা যাক। এই দিদি আয় আয় আয়, খাবি? প্রথমেই বলে রাখি আমি একটু খেয়েছি। এই দেখো ব্যাপারটা কি জানো, দেখতে অসম্ভব সুন্দর, তার মধ্যে ধরো চিজ দেওয়া, দুধ দেওয়া, বাট এই ফ্লেভারটা বোধহয় আমাদের মুখ অভ্যস্ত নয়। আসলে আমরা ঝাল ঝাল খেয়ে অভ্যস্ত, আর আমার না ময়দাটা একটু বেশি লাগছে। এই ধরনের পাস্তা আমার তো ভালো লাগছে না, একদমই লাগছে না। কিন্তু এতটা জিনিস কি হবে? হ্যাঁ এতটা জিনিস কি হবে? কি হবে, আমরাই খেয়ে নেবো যেভাবে হোক, নষ্ট করার তো কথাই নেই। আর শোন না, তুই এবার একটু ডায়েট ফুড ভাব, সেদিকে ওরা এত চেঁচাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে নয়েজের কথা তোমরা তো বলোই, বাট তারা শুনলে না। এবার একটু বন্ধুকে ডাকি, টেস্ট করাবো। আজকে গিনিপিগ ওকে বানাবো। অনেস্ট রিভিউ। আমার এটা ভালো লাগে না, এর আগেও একবার খেয়েছিলাম ছোট ছোটটা। আমি একটা কথাই বলছি, আচ্ছা তোমাদের তো দেখানো হয়ে গেছে, আমার বোন আজকে এই কভারটা আমায় গিফট করেছে। প্রবলেম একটাই, কিরকম বাচ্চা বাচ্চা কভার, আমার জন্য তো কিছু মানে একটু আর্টিস্টিক এরকম কিছু তুই অর্ডার করবি। এইটা আসলে আমিও তো ফোনটা নেব, সেই কারণেই টম এন্ড জেরিটা দিয়েছি। টম এন্ড জেরি এটা অ্যাকচুয়ালি আমাদের রিপ্রেজেন্ট করছে তাই না? হ্যাঁ টম এন্ড জেরি একদমই। ব্ল্যাক কি অন্য কালার ছিল না রে? অন্য কালার আমার পছন্দ হয় না, ব্ল্যাকের উপর যেটা ফুটছে অন্যের উপর সেটা ফোটেনি। অন্য কালার ধর সবুজ সবুজ না, লেমন গ্রিন বা এখন ল্যাভেন্ডার। বাবা এই জুয়েলারিটা না রোদে দিয়েছি, মানে জিনিসটা না এই প্রথম, আমার প্রথম বলবো না, হয়তো এর আগেও হয়েছে, ঠিকঠাক পছন্দ হচ্ছে না তোর। আর এই যে আজকে খাবো, তো রোগা হয়ে যাবি দেখবি, আমার কথা তুই মিলিয়ে নিস। আমার খুব পছন্দের, মানে আমি কোল্ড ড্রিঙ্কস খাই না, কিন্তু মজা হলে ছাড়ি। আর এটা একবার বল যে সেই ছোট মামার মেয়ের বিয়ের সময় রেখে রেখে পচিয়ে ফেলেছিল, তাই আমি বলেছি ঠিক আছে তুমি তাড়াতাড়ি শেষ করবে এটা। আমিও পারবো না।
সবাই মিলে মোটামুটি এটাকে আমরা খুলতে পারছি না। এই যে এখানে ছুরি দিয়েও আমি চেষ্টা করেছি, কিছুতেই খুলছে না। অ্যাট লাস্ট এটা মায়ের কাছে যাচ্ছে, দেখ মা পারে কিনা। ফেল হয়ে গেছে, এবার কাকার দোকানে নিয়ে যাচ্ছে। চলো আমিও একটু যাই। মানে আমাদের সারা দিন রাত এই সব করতে করতেই কেটে যাবে। এই পাড়া প্রতিবেশীগুলো আছে বলে না, এই তাপস কাকা এরা আছে বলে আমরা এই যাত্রায় বেঁচে গেলাম। কি যে হবে না হলে আমাদের। একটা দেখো মাজার বোতল খুলতে তোমার কাছে চলে এসেছি, কেউ খুলতে পারিনি, আমি মা রুম্পা কেউ না। দেখো ছুরি দিয়েও করলাম তবু খুলছে না। ও ভগবান, তুমি একটু খাও, উদ্বোধনটা তুমি করো। হাই দেখো না, একটুখানি খাও। আমাদের হাত না অন্য কিছু রুম্পা, ব্যাস। তাও হতে পারে, হ্যাঁ হ্যাঁ। এই হাত দিয়ে কি শুধু কাঁচা হাতের গয়নাই হবে, আর কিছু হবে না? আর এর হাত দিয়ে মনে হয় রান্না। ফ্রিয়ের প্রোডাক্ট সেই মেখেছিলাম, তারপর থেকে এই আবার লাগাবো। সেদিন তো আমরা এতগুলো ফেলেছিলাম, পুরো সারা সপ্তাহ রেখে দিতে হয়েছিল। আর এটা আই থিঙ্ক এটা আমাদের প্রথম প্রোডাক্ট না, দ্বিতীয় প্রোডাক্ট। প্রথমবারে এত প্রবলেম হয়েছিল না, সেই জন্য দ্বিতীয়বার প্রচুর প্রচুর করে মেখেছিলাম। আজ অতটা নেবো না বাবা, আর দরকার নেই, আর দরকার না, আরেকটু দরকার। এই দেখ আবার এর মধ্যে কি একটা দিয়েছে রে, ওটা প্রিজারভেটিভ মনে হচ্ছে, মানে যাতে জিনিসটা ভালো থাকে। তবে প্রোডাক্টটা কিন্তু ভালো, মোটামুটি ট্যান তোলে। এবার ধরো আমি তো একটু ইউজ করি, আমার ট্যানটা কমই উঠবে। জল দেখলাম না, বাড়িতে তেমন কিছু হয়নি, জাস্ট ডিম ভাপার তরকারি আর বেগুন ভাজা। তবে হ্যাঁ চাটনি আছে। খাওয়া দাওয়ার পর না একটুখানি শুয়ে পড়েছিলাম, তারপরে ফোন আসতেই আমি উঠে পড়েছি। আমার পয়লা বৈশাখের জামা আসছে বলে কথা। এবারে গড়িয়া থেকে তেমন কিছু তো পাওয়া যায়নি, তো আমি ওকে অনলাইনে বলেছিলাম চল আমায় ছাড়। হ্যাঁ যা যা, জামাটা নিয়ে আয়, জামাটা দেখবো তো। চলো দেখি আবার কিরকম আছে। কোথায় রে বাবা, দেখতে পাচ্ছি না তো, দরকার সামনের দিকটা চলে আসে। এই জামা দেখা যাক কি বলেছে, কি সামনেই দাঁড়িয়ে আছে নাকি না ভিতরে গেছে। আমি ভাবলাম জামার আনন্দে বোধহয় সামনেই গেছে। আমি ভাবলাম জামার এতে তুই আর ভিতরে আসবি নি, থাকবি। এসে গেছে, ধরো দেখো কেমন এলো। বাহ বাহ, চল খোলা যাক। একদম তাড়াতাড়ি খোল, তোকে আবার ফেরত দিতে হয়। চল তুই খোল। ফেরত এবারে দিতে হবে না, বকিস না। সাবধানে সাবধানে, যদি ফিরত যায় ব্যাপার আছে। কালারটা তো ভালোই লাগছে। হ্যাঁ ওপর থেকে কালার একটু খড়খড়ে এসেছে, হড়হড়ে কাপড়। কই দেখি, বের কর। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু অন্যরকম কাপড়টা। ঠিক আছে, তুই তো ডেলি ওয়ারের নয় তাই না? তুই কি এক্সেল নিয়েছিলিস? হ্যাঁ ছোট হবে, আমার গায়ে হবে তো। আচ্ছা গেঞ্জি কাপড় তো হয়ে যাওয়ার কথা তাই না? চেন ফেন নেই কোথাও না, মাথা গলিয়ে পরার। তুই একবার পর আগে আমি দেখি। না ঠিক আছে, কি এসেছে আমারও ঠিক পছন্দ হয়নি। আর মেটেরিয়ালটাও কিরকম অদ্ভুত। কি রিটার্ন করবি? একদম ঠিক আছে, যে রিটার্নের জন্য চলে যাচ্ছে। আমার একদম পছন্দ হয়নি, একদম। এর কোয়ালিটিটা আমি ভেবেছিলাম সুতি সুতি আসবে, একটু হ্যাঁ মানে একটু সুতি, একটু মানে একটু ওরকম আমি ভেবেছিলাম। কত খানিকটা ওই সবুজ যে জামাটা আমার আছে না ওর মতো, কিন্তু এই যে কি হলো তুই দেখ, তুই দেখে রিটার্ন কর। মা গো মা, কি বাজে জামা, কি বাজে জামা। আজকে নদীর ধার থেকে বাড়ি ফিরতে 6:30 বেজে গেছে। আপাতত ওখানটা গিয়ে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে বাড়ি চলে যাবো। জানিস বন্ধু, আজকে আমার একটা জামা এসেছে পয়লা বৈশাখে। আমি বাড়ি গিয়ে তোকে দেখাবো কোনো, সে যা জামা এসেছে।
আজকে আমাদের খাবার খেতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, ঘড়িতে 9টা 10 15 আর এইদিকে অ্যানাউন্স শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি কর, যেতে হবে, আজকেও যাত্রাপালা আছে। একটু ভাব, এই কদিন তো জ্বর টরের জন্য স্কিন কেয়ার বলে জিনিসটাই হয়নি, আজকে একটু করি অন্তত। করে চলে যাবি? হ্যাঁ ঠিক আছে, এসে ধুয়ে শুয়ে পড়বি, মুখ ধুতে হবে না, নাহলে মুখে থাকবে ঠিক করে। ঠিক আছে, কিন্তু কিছু করার নেই, রাতে এসে আর ইচ্ছা করবে না। যদিও বয়সের রেজাল্ট নিচে বাইরে বেরোনো উচিত না, রোজ তো এখন নেই। চটপট করে খেয়ে নি, ওখানে অ্যানাউন্স হচ্ছে, তার আগে তো পৌঁছতে হবে। মানে এমনই ভাবে আওয়াজটা হচ্ছে না, মনে হচ্ছে এই শুরু হয়ে গেল, এই শুরু হয়ে গেল, কিন্তু না, এটা হচ্ছে সেই অডিয়েন্স জড়ো করার আওয়াজ, তবু চলে যায়। আমি জানি না, আমার ফোনে বোধহয় আমাকে একদমই দেখা যাচ্ছে না। মা, আগের দিনে যাত্রা দেখলে, আজকেও আবার যাত্রা দেখতে যাচ্ছি, চলো। দিদি আসবি তো এক ফ্রেমে? আমি চেষ্টা করলাম ওখানে ভিডিও নেওয়ার, পাইছিলাম না, আমার ক্যামেরা সাপোর্ট করছে না, আর মুখের সাথে ময়শ্চারাইজার রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে হৃদিকন্দর তামস ত্রাহি 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 কবি। এখনই ভগ্নী দেবকে ও বসুদেবকে ধরে তুই আমার সম্মুখে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ যাও। শুনিয়াছি ভোরের স্বপ্ন মিথ্যা নয়, ফলে সত্যই কি কৃষ্ণ হস্তে। আমি আর ঝিলিক দুজন মিলে বসে বসে ছোলা ভাজা খাচ্ছি আর দেখছি। ভাই সুবল, তুমি একটু এগিয়ে গিয়ে দেখতে পারো? রাত হয়েছে, 11টা 15 হয়ে গেছে। হ্যাঁ সবাই নিয়েছে, চলো।